হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী আল্লাহ রসুলের। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন যে যত সাহাবা আছেন, সাহাবী আল্লাহ রসুলের সাহাবীদের জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন সেই খুশখবরি দিয়েছে। তো হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন শরাবী। এত শরাব পান করতেন, এত শরাব পান করতেন, শরাব পান করার কারণে সাহাবারা কি করলেন, হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর মারতেন, কোড়া মারতেন। মারতে মারতে সেই এত কোড়া মারতেন, যত কোড়া মারতেন হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অত তিনি শরাব পান করতেন। তো সাহাবারা একদিন চিন্তা করলেন যে একে এত মারছি তাও শরাব পান করছে, একে জেলখানায় বন্ধ করে দেওয়া যায়। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জেলখানায় বন্ধ করে দিলেন। তো শুধু বন্ধ করে দেওয়া নয়, দরওয়াজা বন্ধ, তার পায়ে আপনার জিঞ্জির দিয়ে তালা মেরে দেওয়া হলো, জানে সেই উঠতে বসতে এরকম না পারে, এইরকম ভাবে তাকে জেলখানায় বন্ধ করা। আর ওই সময় সেই সাহাবারা গাজওয়ায়ে সঙ্গে কাদিসিয়া একটা যুদ্ধে গিয়েছিলেন। সাহাবারা ছিলেন 300 জন, আর সেই রুমিরা ছিল সেই যুদ্ধে মুশরিক, যারা কাফির, তারা ছিল 3 লাখ। তো হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দেখছেন কায়েদখানা থেকে, জেলখানা থেকে, যে মুসলমানেরা সেই শিকস্ত হয়ে যাচ্ছে, মানে হেরে যাচ্ছে, আর রুমিরা মুশরিকেরা সেই মুসলমানদেরকে এত সেই পিছনে সরাচ্ছে, তাদের সাথে মোকাবিলা করতে পারছেন না। তো হযরত আবু মেহজান সাকাফি ডাক দিচ্ছেন কাউকে যে আমার কাছে এসো, কেউ আমাকে আমার এই জেলখানা থেকে আমাকে কেউ ছাড়ো, মুসলমানরা সেই হেরে যাচ্ছে। তো কেউ শুনছে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লন্ডি সেখানে আওয়াজটা শুনতে পেয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে যে বলছেন যে হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিচ্ছেন কি, যে জেলখানা থেকে সেই ছুটার জন্য। এই কথা যখন শুনতে পেলেন, তারা আসলেন, এসে বলছেন যে আমাকে আপনারা এই জেলখানা থেকে ছেড়ে দেন, মুসলমানেরা সে হেরে যাচ্ছে মুশরিকদের কাছ থেকে। তো অতএব আপনাদের বাড়িতে যে তলোয়ার আছে আর যে ঘোড়াটা আছে আমাকে দেন, আর আমার পায়ের বেড়িটা খুলে দেন, দরওয়াজা খুলে দেন। আমি যদি শহীদ হয়ে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যতগুলো মুসলমান, যতগুলো সাহাবা আছে, তারা বাড়ি আসার আগেই তিনাদের আগেই আমি এই জেলখানায় এসে আবার পৌঁছে যাব, আবার আমার পায়ে বেড়ি বেঁধে দিবেন। অতএব আমাকে আপনারা ছাড়েন, সেই যুদ্ধেই আমাকে যেতে দেন। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনাকে দরওয়াজা খোলা হলো, তার সেই পায়ের বেড়ি খোলা হলো, তাকে সেই তলোয়ার দেওয়া হলো। আর হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুখটাকে ঢেকে ঘোড়াটাকে নিয়ে বাজ পাখির মতন সেই যুদ্ধে, জঙ্গে কাদিসিয়ার যুদ্ধে সে হাজির হলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আবু মেহজান সাকাফি কত যে আল্লাহর কাছে তওবা করেছেন, কত যে ইস্তেগফার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কিভাবে গ্রহণ করেছেন। হযরত সেই মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই যুদ্ধে গেলেন, যেদিকে সেই মুশরিকের দল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কারিশমা, আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ করছেন, যেদিকে যাচ্ছেন সেই মুশরিকদের কোমরকে ভেঙে ফেলে দিচ্ছে, যেদিকে যাচ্ছেন বাজ পাখির মতো সেই রকম যুদ্ধ করছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে করছেন যে এটা একজন ফারিস্তা, কিন্তু হযরত সাদ বলছেন এটা তো ফারিস্তা, কিন্তু মনে হচ্ছে যে আবু মেহজান সাকাফির মতন চেহারার মতন, কিন্তু তার মুখখানা ঢাকা আছে। ঘোড়াটা কিন্তু আমার, এই তালোয়ারটা আমার, এরকম কিন্তু সন্দেহতে বলতে পারছে না যে হযরত আবু মেহজান সাকাফিকে তো আমি সেই কায়েদখানায় বন্দি করে রেখেছি, সে তো কোনোদিন হতে পারে না, সেই তো জেলখানায় আছে। কিন্তু এইটা না হয় একজন ফারিস্তা আছে, একজন ফারিস্তা আছে। কাফেরদেরকে, মুশরিকদেরকে এমন ভাবে তাদের কমরকে ভেঙে ফেললো, মুসলমানরা সেই জায়গায় কোনো ফয়সালা হয়নি, সেই যুদ্ধ কোনো ফয়সালা হয়নি যে কে জিতলো, সেই কাফেররা পিছে হটে গেল আর মুসলমানদের জিত হয়েছে, এইরকম নাই। মুসলমানেরা সেই যুদ্ধ থেকে যখন হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদেরকে সবকে এক এক করে যখন সে তাদের কোমরকে ভেঙে দিল, তারপরে দেখলো যে কাফেরেরা এখন তপ্ন হয়ে গিয়েছে, তখন হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়া নিয়ে আবার সেই জেলখানায় এসে সেই বন্দী হয়ে গেলেন। আর ঘোড়া যেই জায়গায় বাঁধা ছিল, যেই রকম তলোয়ার ছিল, ওই রকম ভাবে সেই তলোয়ার রেখে দিলেন। আর সেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি আসলেন, তার মা, তার স্ত্রী সেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমার ছেলে বলো যুদ্ধর ফলাফল কি, যুদ্ধটা কেমন হয়েছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধটা খুব ভালো হয়েছে, আল্লাহর তরফ থেকে মনে হয় একজন ফেরেশতা এসেছিল, কিন্তু সেই ঘোড়াটা তো কিন্তু আমার মতো, আর যেই তলোয়ারটা আমার আর মনে হচ্ছে যে হযরত আবু মেহজান যেই দিকে যাচ্ছে সেই তলোয়ারের আওয়াজ, যেই দিকে যাচ্ছে ঘোড়ার আওয়াজ, বিজলি পাখির মতন সেই আওয়াজ, এত সেই ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যে আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু তিনার মা বললেন, সত্যি বেটা, তোমার এই ঘোড়া সেই যুদ্ধে গিয়েছিল, তোমার এই তলোয়ার গিয়েছিল। হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সেই জেলখানা থেকে সেই তোমার সেই ঘোড়া তলোয়ার দিয়েছিলাম, সেই যুদ্ধেই ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে আমি সেই হযরত আবু মেহজান সাকাফিকে আজাদ করে দিলাম, যত শরাব পান করতে পারে পান করুক। হযরত আবু মেহজান সাকাফি বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমিও আজকে থেকে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আর আমি শরাব পান করব না। আমি এই জন্য শরাব পান করছিলাম যে তোমরা আমাকে যত মারছিলে আর আমি শরাব পান করছিলাম, আমার তত গুনাহগুলো ঝরে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সাহাবাদের সেই কি কদর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু মেহজান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সেই বন্দী, সেই মানুষ, সেই শান্তিতে থাকতে পারে না যে আমার নবীর দ্বীন ইসলাম, আল্লাহর দ্বীন ইসলামটা বুঝে যাবে, মিটে যাবে। সেই জেলখানায় শান্তি পায়নি। ইসলামের কত দরদি ছিল যে আমি শহীদ হয়ে যাব, সেটা আমি শান্তি পাবো, কিন্তু আমি কাফেরদের সাথে মোকাবেলা করব। দ্বীন ইসলামকে তিনারা কিভাবে ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম আমরা দ্বীন ইসলামকে ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।